সংক্ষিপ্ত আলোচনা করবেন। বয়া তুলেন না, বয়া তুলেন ভাই, বয়া তুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মিলাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, হয়েছে। আজকে আমরা 5 জুম্মা, তার মানে সবাই ক্ষুধার্ত, আমরা লাঞ্চে চলে যাবো। এই জন্য আমার বক্তব্য অপর আজকে প্রধান অতিথি বক্তব্য দিবেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। আজকের এই মহামান্বিত এই 14ই শাবান, শাবান মাস, এই শবে রাত্র, আজকে দিবাগত রাত্রি থেকে আজকে আমাদেরকে শুরু হয়ে যাবে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, যার নেতৃত্বে বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সে আমাদের প্রিয় নেতা, আমাদের ভাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাই, উপস্থিত জামাল ভাই, শাহিন ভাই, আমিনুল সহ আমাদের তত্ত্বাবধানী সওলামা দলের সভাপতি, সেক্রেটারি সহ সাংবিধিক ভাইরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আজকের মাগরিবের পর থেকে শবে রাত 14ই তারিখ শাবান মাস, এই মাসটা আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গুরুত্ব সহকারে উনি বেশি বেশি দোয়া করতেন। আর এটা রমজান মাসের পূর্বে এই দিন উনি রোজা রাখতেন এই মাসটা, এবং সেই জন্য এই মাসটা রমজান মাসের পূর্বে, তাই আমাদেরকে রমজান মাসকে স্মরণ করে দেওয়া, রমজান মাসটা আমরা রোজাটা যাতে ভালো করে রাখতে পারি এবং মানুষকে যাতে ভালোবাসতে পারি, সেটার জন্যই আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে আদেশ, ওনার যে নির্দেশ, আমরা সেটা পালন করার চেষ্টা করব। আর আজকে আপনারা লক্ষ্য করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেসব নেতৃবৃন্দরা আছেন, এবং আমি আজকে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় অঘটন ঘটছে, আজকে একটি শুধু অনির্বাচিত সরকার থাকার জন্য। তাই আমরা এই সরকারকে বলবো অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দিন। এটাই হবে এই সরকারের প্রথম কাজ। আজকে এখানে আমরা উপস্থিত আছি, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের পেতারা রয়ে গিয়েছে। গত পরশু দিন আপনারা দেখেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানে কিভাবে থানা ভাঙচুর করা হয়েছে। এটি কারা করেছে? সেই ব্যক্তিরাই আওয়ামী লীগের, তাদের অজস্র টাকা রয়েছে। তারা আজকে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই সরকারের কাছে অনুরোধ, আহ্বান, আপনারা অবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করে দিয়ে আপনারা এবং নির্বাচিত সরকারের কাছে আপনারা ক্ষমতা হ্যান্ডওভার করেন। সেখানে যেই আসুন, আপনার আমাদের কোনোই নেই, কিন্তু নির্বাচিত সরকার থাকা অবশ্যই দরকার। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এখানে যারা আপনারা মিলাদ আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিক ভাইকে। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আজকের এই মিলাদ মাহফিলের প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের দুর্দিনে দুঃসময়ে আপনারা যাকে সব সময় কাছে পান, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে আলোচনা অংশগ্রহণ করবেন। পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এই মিলাদ মাহফিল ওয়া অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, উপস্থিত আছেন বিশিষ্ট জননেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ প্রচার সম্পাদক, ঢাকা কলেজের সাবেক সভাপতি আসাদুল করিম শাহিন, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ
অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত আছেন, সত্তার পাটোয়ারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা আমার ছোট ভাই, আমার আরেক ছোট ভাই সদস্য সচিব মৌলানা আবুল হোসেন, নজরুল কে আমার এনাম আছে, আমাদের সংগ্রামী নেতা যুব দলের খন্দকার নাম আছে, তারপরে নজরুল, প্রিন্সিপাল নজরুল সহ অনেকের নাম বললে অনেক সময় লাগবে। আমাদের যত সময় এটা শুরু হওয়ার কথা সবাই এসেছে, কিন্তু আমি একটু দেরি হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। নিঃসন্দেহে এখানে যারা বয়ান করেছেন ওলামা দলের অত্যন্ত যোগ্য আলেম, তারা এদেশের আমি মনে করি তারা ইসলামী সাহিত্য এবং ইসলামী জ্ঞান তাদের প্রখর, তারা শবে বরাতের তাৎপর্য এবং গুরুত্ব আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা ছোটবেলা থেকেই এই উৎসবটি আমরা পালন করেছি, আমরা পালন করে আসছি। যেটা আমরা জেনেছি আমাদের সামান্য যতটুকু ধর্মীয় জ্ঞান, যে শবে বরাতের রাত হচ্ছে অত্যন্ত মহিমান্বিত রাত। এই রাত সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দাদের ভাগ্য গণনা করেন, ভাগ্য নির্ধারণ করেন, গণনা নয় নির্ধারণ করেন। সুতরাং আজকের এই রাতে ইবাদত বন্দেগী করবেন মানুষ, তাদের পাপের জন্য, তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যারা অনুগ্রহ প্রার্থী তাদেরকে অনুগ্রহ দান করবেন। আল্লাহ বিচার করবেন কাকে তিনি ক্ষমা করবেন, কাকে করবেন না। কিন্তু যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে যদি প্রার্থনা করা যায়, আল্লাহ এতই দয়ালু যে তিনি তার গুনাহগার বান্দাদেরকে তিনি মাফ করে দেন। এই মহিমান্বিত রাত, এই রাতে মানুষ ইবাদত বন্দেগী করেন এবং দিনটিও মানুষ উৎসব হিসাবে পালন করে এসছে। আর উৎসব এমন একটি বিষয়, এখানে মানুষের সকল ভেদাভেদ লোপ করে, সকল ভেদাভেদ উপেক্ষা করে মানুষের সাথে মানুষের মহা মিলনের বাণী শোনায় হচ্ছে উৎসব। আমরা মনে করি শবে বরাতের এই মহান দিনে সকল অনাচার, অবিচার, পাপাচার লোপ করে, পরিহার করে আমরা যাতে এক অপূর্ব ভ্রাতৃত্ব বন্ধনে আমরা উদ্বুদ্ধ হতে পারি, সেটাই আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এই জাতি অনেক রক্ত দিয়ে তাদের স্বাধীনতা পেয়েছে, তাদের গণতন্ত্রের পথের যাত্রা তারা শুরু করেছে। সুতরাং এই জাতির এই যে অর্জন, এই অর্জনগুলো বৃথা না যায়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই অর্জন যেন জলাঞ্জলি না হয়, এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যা মানুষের জন্য কল্যাণকর, যা সমগ্র জনগণের জন্য যা উপকারী, আমাদেরকে তো সেটাই গ্রহণ করতে হবে। আজকে নানাভাবেই আমরা দেখেছি যে অধিকার রক্ষার জন্য, যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ৭১-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি, বারবার জনগণ বঞ্চিত হয়েছে। এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে, সে কাকে পছন্দ করবে তাদেরকে শাসন করার জন্য তাদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা জনগণ নির্ধারণ করবে। সেই জনগণ যে নির্ধারণ করবে, সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই তো লড়াই। হাসিনার মতো একটা দুর্বৃত্ত, সে শিশু, বাচ্চা, আহাত, তাকে হত্যা করতে দ্বিধা করেনি। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনারা পড়ে দেখুন, তারা যে তথ্যটা নিয়ে এসছে, সে তথ্য কত রক্তহীন করা তথ্য, যে গাজীপুরে একটা 14 বছরের কিশোর, তার শরীরে 40টা গুলি করা হয়েছে। এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম, আরো অনেক তথ্য আছে। আর আরো তথ্য তো আমরা নিজের চোখে দেখেছি, জেনেছি। 2 মাস 3 মাস এখনো অনেকে জেলের মধ্যে আছে, এখনো হাসপাতালে আছে, কাতরাচ্ছে। কারো হাত নাই, কারো পা নাই, হাতটি সংযোজন করা যাবে কিনা কৃত্রিম ভাবে তারও কোনো নিশ্চয়তা নেই। যে পা কেটে ফেলতে হয়েছে, সে পা কৃত্রিম ভাবে সংযোজন করা যাবে কিনা
তার কোনো নিশ্চয়তা নাই। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা সব, এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা, সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দর ভাবে কবিতার ছন্দে। এরপরেও তাদের লজ্জা না। তারা যদি ভালো কাজ করতিস, তারা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে আপনাকে পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা বলতেন, আপনি কোথায় এখন? তাহলে এটা তো বড় মানে কি, রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে, রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে, খোলামকুচি বানিয়েছে রাষ্ট্রকে। আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয়, উস্কানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে পাশাপাশি আমাদের এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তাহলে এই বিতর্ক তো দিয়ে আসছেন, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নয়, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম, যে রাজনীতি কারা করবে এবং কোন রাজনৈতিক দল দেশ শাসন করবে সেই ক্ষমতা জনগণের, সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর ট্যাব ইত্যাদি দিয়ে। তো ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের দায়িত্ব হচ্ছে তো ওই সরকারটা মানে সেই ক্ষমতাটা জনগণকে ফেরত দেওয়া। তো সুতরাং আপনারা ওই জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার আজকে দেখছি স্থানীয় সরকারই আগে হবে, এই ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসছে। আমরা সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে আমরা দেখছি। কেন? বিএনপি বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা রাজনীতিবিদের হাতে থাকবে, আর এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে, এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে, সেটা তো আগে মানে সিদ্ধান্ত করতে হবে যে কোনটা চালিকা শক্তি। চালিকা শক্তি তো হচ্ছে মাথা। মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। তো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার এম্পাওয়ার্ড হবে, ক্ষমতায়ন হবে, তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্ব হবে, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ সুশীল সমাজ দেখবে, যেখানে কোনো ইন্টারফেয়ার হচ্ছে কিনা। আর আমরা যদি বারবার বলি, এই কথা যদি বলে যায় যে না আগে এটা করতে হবে, তাছাড়া এটা হবে না, রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তারা যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না হবে, এই যে এক ধরনের শঙ্কা এবং এটাকে ছড়িয়ে দেওয়া, এটাই তো বিরাজনীতিকরণ, যে রাজনীতিবিদদের উপর বিশ্বাস নেই। এই বিরাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে। আজকে আমাদের গণতন্ত্রের পথ চলা নষ্ট হয়ে গেছে।
এবং এইটার মধ্যে দিয়েই আপনার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, ডিক্টেটরশিপের উত্থান হয়েছে, যাদের কাছে পার্লামেন্ট, আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা কোনো কিছুই তারা তোয়াক্কা করেনি। এক ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছার উপর সব হয়েছে। আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থান হতে পারে যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা উত্থান। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে, এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। সুতরাং আমি যেটা মনে হচ্ছে, বর্তমান অনেক কথাবার্তার মধ্যে দিয়ে এই যে পার্লামেন্ট নির্বাচন, বিএনপি বলেছে অতএব এটা করানো যাবে না, আগে স্থানীয় সরকার, এগুলোর মধ্যে দিয়ে যাদেরকে দিয়ে বলাচ্ছেন, আমি কিন্তু একটা শঙ্কা করছি যে আমাদের সংগ্রাম এবং আরো অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় কিনা। কারণ সেন্টারিস্ট পলিটিক্স, মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এই ধরনের একটা শঙ্কা আমরা টের পাচ্ছি। সুতরাং ডক্টর ইউনূস সাহেব যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ এবং তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন, তিনিও শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত, নিপীড়িত। সুতরাং তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এদেশের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির যাতে বিকাশ হয় এবং রাজনৈতিক নেতৃত্বে যে সঠিক নির্দেশনা দিতে পারে, সঠিক কাজটি করতে পারে। এই ধরনের বহু রাজনীতিবিদ তো আছে, এই ধরনের বহু রাজনৈতিক দলও আছে। তাদেরকে ক্ষমতা, মানে তারা যাতে ক্ষমতা আয়িত হতে পারে জনগণের সমর্থন দ্বারা, এই ব্যবস্থাটাই আগে করুন। তারপরে যারাই ক্ষমতায় আসবে তাদের মাধ্যমেই দেশ চলবে, আরো স্থানীয় সরকার নির্বাচন হবে, আরো অনেক কিছু হতে পারে এই দেশে। তাহলেই আমার মনে হয় আমাদের যে রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য এত স্বাধীনতার পর থেকেই লড়াই চলছে, একবার বাকশাল হয়, দ্বিতীয় বাকশাল হয়, আবার এরশাদের মতো কিছু গণতন্ত্র বিলাসী শক্তির উত্থান হয়। এদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলা বারবার হোঁচট খাচ্ছে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন, এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে, সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন। আমি আজকের এই শবে বরাতের দিনে, এই উৎসব মুখর দিনে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের অব্যাহত সুখ শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রিজভী ভাইকে ওনার সুন্দর আলোচনার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, এখন মিলাদ পরিচালনা করবেন উলামা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন। মিলাদ শেষে দোয়া পরিচালনা করবেন উলামা দলের সংগ্রামী আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। এখন মিলাদ পরিচালনা করবেন অধ্যাপক আবুল হোসেন, মাওলানা আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা আজকে শবে বরাত উপলক্ষে এই দোয়া মিলাদ মুনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। পাশাপাশি জাতির উসিলে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ফিরোস্তাদ, কর্মময় জীবনে যাদের কাছ থেকে দক্ষতা অর্জন করেছে, আল্লাহ যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। আসুন আমরা সকলে মিলাদের অংশগ্রহণ করি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مكرم مبود مولا হাজির আপনার দরবারে যারু সিলাই করলা পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা देख मुसाफिर वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पाछे रवाना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين كلمة بلا إله إلا محمد رسول الله كلمة شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব খারাল ইচ্ছাদিত নেতা রাজপথের লড়াকু সৈনিক আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই এসে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সবাই আমিন। তাকে শারীরিক মানসিক সুস্থতা দান করুক, তার বাবা মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেয়। সাথে সাথে আমাদের ধর্ম সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, মীর শরাফত আলী ভাই, শাহিন ভাই, আমাদের আমিনুল ইসলাম ভাই সহ ওলামা দলের সকল পর্যায়ের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আজকে এখানে এসেছি আমরা মহান রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য। আলহামদুলিল্লাহ, তাই নয় কি? আজকে শবে বরাত, মহান রব্বুল আলামিনের দরবারে আজকে রাত্রে আমরা সকলে ইবাদত বন্দেগী করব। 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করব। সাথে সাথে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সালাতুত তাসবিহ এবং আরো অন্য
অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, খতমে তাহলিল, খতমে ইউনুস এবং তাহাজ্জুদ নামাজ সহ ফজরের নামাজের পূর্বে মহান রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত বিছিয়ে দিয়ে আমরা দোয়া করব সকলের বাবা মার জন্য, তথা সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত আছে তাদের সকলের জন্য আমরা সকলে দোয়া করব। আল্লাহ যেন তাদের আজকের এই দোয়ার উসিলা তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে দোয়া করব মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য। আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, যখনই দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান সহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার পরিজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেশ এবং জাতির জন্য কবুল করে নেন, আমিন। তাদের উসিলা যেন আমাদের সকল নেতা কর্মীকে কবুল করে নেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাসপাতালে আছেন, আল্লাহ যেন রব্বুল আলামিন তাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন। সকলে আসেন আমরা সকলে দোয়া করি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই উসিলা যেন এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি যেন সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতা আসতে পারে, সেই তৌফিক দান করুক। আল্লাহর কাছে সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আমিন, পবিত্র শাবি বরাত উপলক্ষে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করি আমাদের সকলের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আমিন, হাত উঠাবারই পূর্বে তোমার কোরআন থেকে তেলাওয়াত করলাম, তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, সালাতু সালাম পাঠ করলাম। মাবুদ যা বন্দেগী করেছি, যা ইবাদত করেছি, তাসবিহ তাহলিল করেছি, মাবুদ মেহেরবানি করিয়া সওয়াবটুকু কোটি গুণে বৃদ্ধি করিয়া আপনার হাবিবে পাকের রওজা মুবারকে ফাজিয়াদান পৌঁছায় দিন। আয় রব্বুল আলামিন, খাস করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী সাহিত্য আছে, আল্লাহ প্রত্যেকের রূপের হাদিয়াদান পৌঁছায় দিন। আল্লাহ আজকের এই দোয়ার উসিলা তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস কানেকশন করে দিন। আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ শুধু বাংলা উদ্যানে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে শহীদের উচ্চ মাকাম দান করে দিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া তার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো আল্লাহ বনানের কবরস্থানে শুয়ে আছেন। মাবুদ মেহেরবানি করে আজকে এই দোয়ার উসিলা তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তাকে কবুল আর মঞ্জুর করে নিন, তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, কারা নির্যাতিত নেত্রী, দেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আল্লাহ আমাদের মা জননী বেগম খালেদা জিয়া আল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আছে, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেশ এবং জাতির জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে দিন। আল্লাহ দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের ইসলামী মূল্যবোধের কাজ করতে পারে সে তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ বিদেশের মাটিতে আছে, এই দেশ এবং জাতির জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য আল্লাহ তিনি কাজ করে যাচ্ছে। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে দিন। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ এই দেশে এসে যেন তার মতো
আব্বার মায়ের মতন বাবার মতন এই দেশ এবং জাতির জন্য কাজ করতে পারে সে তৌফিক তাকে দান করে দিন। আল্লাহ এই দেশের মধ্যে গণতন্ত্র পরিবেশ সৃষ্টি করে দিন। আল্লাহ বিএনপির পিছিয়ে যত ষড়যন্ত্র চলছে আল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে যে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসতে পারে, এই দেশ এবং জাতির খেদমত করতে পারে সে তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের সকল নেতৃবৃন্দকে কবুল মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা